হচ্ছে বর্গীয় জ উচ্চারণটা ক্লিয়ারলি করার জন্য। বর্গীয় জ উচ্চারণ কিন্তু জয় হবে, জ হবে না। যে আমি এক ঢোক জল খাও বলতেছি তা না। কথায় কথায় আপনি বলতেই পারেন যে পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও, এটা হইতেই পারে, কিন্তু এটা করা যাবে না। যেখানে যে উচ্চারণটা আপনার দেওয়া দরকার সেই উচ্চারণটা দিবেন। যেমন পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও। ক্লিয়ার? যেমন পাখি পাকা পেঁপে খায়, আমরা আবার একটু রিভিউ করি। পাখি পাকা পেঁপে খায়, জলে চুন তাজা, তেলে চুল তাজা। এটা বিহ্বলের আহ্বান, বিহ্বলের আহ্বান। চাচায় 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 চাচি চেঁচায়, চাচায় চাচায় চাচি চেঁচায়। পাঁচ ভাই মাছ খায়, মাছ না মাছ, মাছ, এটা কিন্তু মাছ হয়ে যাচ্ছে। আবার দেখেন, আপনি কিন্তু যখন দ্রুত বলবেন তখন একটু ভুল হবে, কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে পাঁচ, পাঁচ, পাঁচ ভাই মাছ খায়, মাছ খায় পাঁচ ভাই। ক্লিয়ার? দুধের চাচি চেঁচে, দুধের চাচি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি, দুধের চাচি চেঁচে খেয়ে চৌগাছা গিয়েছি। দুষ্টু মেয়ের মিষ্টি কথায়, দুষ্টু মিষ্টি নামে না, মিষ্টি না মিষ্টি, মিষ্টি মিষ্টি, স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। পিঠ ঢাকা জামা কিনে এক ঢোক জল খাও। তাহলে আমরা যে ব্যঞ্জন বর্ণের যে ক্লাসটা একটু আগে করালাম, সেখানে যে আমরা চ ছ বর্গীয় জ, তারপর ট ঠ ড ঢ, তারপরে ইয়, তারপর হচ্ছে উ, এই সব কিছুর ব্যাপারগুলো কিন্তু এই যে প্র্যাকটিস যেটা বললাম উচ্চারণের জড়তা দূর করার জিহ্বার ব্যায়াম। এটা কিন্তু জিভের বলেছি বা জিহ্বা বলা যায়, জিভের বা জিহ্বা, নট জিহ্বা, নট জিহ্বা। ঠিক আছে? জিহ্বা বলবেন বা জিভ বলবেন। তো এখন এই যে এই উচ্চারণের জড়তা দূর করার জন্য যেগুলো আমরা বললাম, বাসায় যে সুন্দর করে প্র্যাকটিস গুলো করবেন, এবং এই করার মধ্য দিয়ে আপনাদের যে স্ক্রিপ্ট যে আসবে, স্ক্রিপ্টে এরকম অনেক উচ্চারণ পাবেন যেগুলো চ ছ বিহ্বল, এই তাজা জ, যেমন আমরা জো বাইডেন বলি, জো বাইডেন বলা যাবে না, জো বাইডেন, জো বাইডেন। ঠিক আছে? কামালা হ্যারিস, যে বিদেশি উচ্চারণগুলো যেভাবে আছে সেভাবে উচ্চারণগুলো করা সঠিক। যেমন অনেক সময় স্পোর্টসের যেই নামগুলো আছে, সেই স্পোর্টসের নামগুলো পড়তে গেলে মুখে জড়তা চলে আসে। সেই স্পোর্টসের নামগুলো যখন আপনারা বানানটা দেখবেন, সেই বানানটাকে আপনারা ওই ব্যঞ্জন বর্ণের যে টাইপের যে শিখাইলাম ওই টাইপে ফেলে আপনারা সেটা শিখে আপনারা উচ্চারণগুলো করবেন। এবং বিদেশি ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন যে ওরা কিভাবে ওদের দেশে ইংলিশে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটাকেই বলার জন্য। ক্লিয়ার? এভাবে তাহলে আমাদের উচ্চারণগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং একসঙ্গে আপনারা যখন এই যে হেডলাইন গুলো পড়বেন, এই হেডলাইনের ক্ষেত্রে বর্ণের যে উচ্চারণগুলো খুব ক্লিয়ারলি মানুষের কানে যেয়ে লাগে, অর্থাৎ এখানে কোনো ভুল করার সম্ভাবনা আর থাকবে না। ক্লিয়ার? আমরা ছোট্ট একটা স্টারগ্রাম শিখবো এখন, বুঝে ফেলে এগুলো। এটা করলে আমাদের আজকে উচ্চারণের ক্লাস শেষ, বুঝলাম? আচ্ছা, যখন ব্যাকরণ উচ্চারণ শিখি, সেই ব্যাকরণ উচ্চারণের ক্ষেত্রেও সা রে গা মা পা ধা নি সা আমাদের শিখতে হবে। অর্থাৎ এটা উচ্চারণের যে আপনার জড়তা দূর করার জন্য একটা মোক্ষম একটা ব্যাকরণ বা একটা পদ্ধতি। খেয়াল করেন, এই যে সা রে গা মা পা ধা নি সা, আমরা যখন আবার সেকেন্ড লাইনে যাব, এটা ডাবল হয়ে যাবে। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা। ঠিক আছে? আমরা যখন এগুলো উচ্চারণ করতে থাকবো, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, আবার যখন 3 নম্বরে আসবো আমরা আবার 3 বার করে পড়বো, সা 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 রে রে রে। এভাবে আমরা কন্টিনিউয়াসলি 3 বার করে শিখে যাব। ব্যাপারটা কি হচ্ছে, যেটা দাঁড়াবে, এতে আপনাদের যে দন্ত স যে উচ্চারণের ঘাটতি, র গ ম প, এগুলো উচ্চারণগুলো একদম একদম তটস্থ হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ গান যেভাবে গাইতে গেলে আপনার উচ্চারণটা সঠিক হওয়া লাগে, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় যখন আমরা কথা বলবো, যখন নিউজ পড়বো, তখনও আমাদের সেই উচ্চারণগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট আমাদের ঠিক করা লাগবে। অর্থাৎ বাসায় যে আপনারা এই গান শেখার মতন আপনার উচ্চারণের ক্ষেত্রেও সা রে গা মা পা ধা নি সা বাসায় যে খুব জোরে জোরে আপনারা শিখবেন, তাহলে মোটামুটি আপনাদের